বলবো না। একজন বাচ্চা তো তার মাত্র একটা পুত্র সন্তান, একটা মাত্র সন্তান, পুত্র সন্তান। এই পুত্র সন্তানটা বড় হাউসের, অত্যন্ত সুখের। জোরে বলেন ঠিক কিনা? এই বাড়ির কাছে বাপি ওনাকে আল্লাহ পাক একটা পুত্র সন্তান দিছে। এটা হাউস আল্লাহদের কিনা? জোরে কর। হাউস আল্লাহদের না? এর চেয়ে যার হাউস হইতে পারে? এই হাউসের আল্লাহদের সন্তান একটু বড় যখন হয়ে গেল, হবার পরে চিন্তা করলো আমি একটা সন্তানকে বিবাহ করাবো। এই দুনিয়ার মধ্যে, এই গ্রামে, এই মহল্লার মধ্যে, আমার এই বাচ্চার মধ্যে সবচাইতে সুন্দর সুশোভী রমণী, এমন একটা পর্দানিশী রমণী, নামাজওয়ালা রমণী, ভালো একটা রমণী আমি আমার সন্তান দিয়ে আনবো। ঘুরে ঘুরে সংক্ষিপ্ত বলে যাই বন্ধু, হয়তো আমি সময় আমার সংক্ষিপ্ত হয়ে যাবে, আমি সময় কাভার করতে পারবো না বাজান। এ বন্ধুরা ঘুরে ঘুরে গ্রাম থেকে একটা সুন্দর সুশোভী রমণী, একেবারে একটা গরিব মানুষের ঘরে সুন্দর সুশোভী রমণী হয় কি হয় না? মেয়ে হয় না? অনেক মানুষ দেখবেন গরিব মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে এমন একটা মেয়ে দান করছে, মেয়েটা হুরপরির মতন। শুধু তো তাই, ওই মেয়ে নামাজি, পর্দানিশী। সরে বলার হয় কি হয় না? সরে বলার হয় কি হয় না? বাচ্চা খুঁজে খুঁজে একটা মেয়ে পেয়ে গেলেন, বড় নামাজিওয়ালা, পর্দানিশীওয়ালা, সুন্দর সুশোভী। এইবার বললেন আপনার মেয়েটা আমাকে দিতে হবে, আমার ছেলের সঙ্গে বিবাহ। বলে ঠিক আছে, রাজি হয়ে গেলাম। আপনি একজন বাচ্চা আপনার সন্তানের সাথে নেবেন, আমার কোনো আপত্তি নাই। জোরে বলেন ঠিক কিনা? ভালো সমান্তরে কেউ না করে? হ্যাঁ, না না করিয়া যখন রাজি হয়ে গেল, সন্তান নিয়ে যখন বিবাহ করানো হলো, বিবাহ করানোর পরে বাদাম সন্তানটা নিয়ে বিবাহ করাইয়া বাড়িতে যখন নিয়ে আসছে, একেবারে পূর্ণিমার পূর্ণিমা জ্যোৎস্নার মধ্যে বিবাহ করে নিয়ে আসলো। নিয়ে আসার সঙ্গে সঙ্গে বাদাম গো তাদেরকে বাসর ঘরে যখন দিয়ে দিল, বাসর ঘরে যাইয়া মেয়েটি ডাকতে বললো, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার একটা আল্লাহ, আমার একটা আউস, আমার একটা চাওয়া আপনার কাছে। ডাকতে বললেন, বলো কি চাওয়া গো? আমার কাছে তুমি বলো। আমার একটা চাওয়া হলো, এই পূর্ণিমা রাত্রিতে বাহিরে আমি জীবনে কোনোদিন ঘুরতে যাই নাই, আপনার সাথে যেহেতু বিবাহ হয়ে গেল, আপনি আমার প্রাণ প্রিয় স্বামী, আপনাকে নিয়ে আমি একটা ফুল বাগানের মধ্যে, আপনাদের ফুল বাগানো সাজানো রয়ে গেছে, ওই পূর্ণিমা রাত্রে ফুল বাগানের মধ্যে আপনার সাথে আমি একটি মধুর আলাপন করবো। জোরে কন্যা সুবহানাল্লাহ। ফুল বাগানে যাবো, একটু আপনার সাথে কথা বলবো, গল্প করবো, রাজি আছেন? এখন স্বামী করে আজকে বিবাহ করে আনলাম, স্ত্রীর তো অন্য কিছু চাইনি, এই জিনিসই তো চাইছে, আমার ভালো। সরকার ঠিক কিনা? বেড়াইতে সবারই মন চায়, আমারও ভালো। ঠিক আছে, চলেন যাই, তবে একটা শর্ত আছে আমার। কি শর্ত? আপনি বসে থাকবেন, আপনার উরুর মধ্যে আমার মাথা দিয়ে আমি বসে শুয়ে থাকবো, আপনি আমার মাথা হাতিয়ে দিবেন। ওই স্বামী রাজি আছি। সুবহানাল্লাহ বলে। মেয়েটা বড় শিক্ষিতা, অত্যন্ত ভদ্র, নম্র। যে ইসলামের মাইন্ডটা তিনি জানেন যে নবীজি পাক সাল্লাল্লাহু এরকম করে তিনি তার স্ত্রীদেরকে নিয়ে পূর্ণিমা রাত্রিতে এরকম করে গল্পগুজব করতেন। সুবহানাল্লাহ বলে। যেরকম আল্লাহু আকবার। যুবকেরা মিসমিসকে হাসে কিনা জানেন? চিন্তা করে আমাকে সময় আইতেছে। যেরকম ঠিক কিনা? যুবক তারা এত চিন্তা করে আমাকে সময় আইতেছে, আর বৃদ্ধরা কয় হাই রে কি আরে হারাইছি, কি কন কি সময় হারাইছি, এখনো সময় আছে, সময় আছে না? নাই বন্ধু, এবার যখন মধুর আলাপন কথাগুলো বলতেছেন, এইবার স্বামী ওই বাচ্চার সন্তানটা উপর থেকে পূর্ণিমার চাঁদের দিকে তাকাইয়া দেখে এত সুন্দর আলো রে, দুনিয়ার সব কিছু দেখা যায়। সুবহানাল্লাহ। দেখা যায় কি যায় না? যখন জ্যোৎস্না ওঠে দেখা যায় না? সব জায়গায় দেখা যায়। এইবার ওই যুবকটা বলতেছে, ও প্রাণ স্ত্রী, তোমার কাছে একটা কথা বলতেছে, শুনবা? কি বলেন? বলো তো, এই চাঁদের চাইতে কোনো কিছু, অথবা এই তারকার চাইতে পৃথিবীর কোনো কিছু সুন্দর আছে? কত সুন্দর তারকা, কত সুন্দর না চাঁদ। স্ত্রী ডাকতে বলে, প্রাণ স্বামী গো, আমার দিয়ে একটা বার তাকান, আমি ওই চাঁদের চাইতে, ওই তারকার চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। এখন স্বামীর খেপকে বেঁচেছে, কই কি
চাঁদ সারা দেশ আলো দেয়, সারা পৃথিবী এবং তারকা। আর উনি বলে আছে সুন্দর। শোনো, তোমার একটা প্রশ্ন করি, তুমি যদি এটা প্রমাণ না করতে পারো যে তুমি চাঁদ বা সূর্যের চাইতে অথবা এই তারকার চাইতে সুন্দর না, তাহলে তুমি তালাক। তাহলে তুমি বিনা তালাকে তালাক। তোমার প্রমাণ করতে হবে তুমি এই চাঁদ এবং সূর্য বা তারকার চাইতে সুন্দর। তো বন্ধু, এই কথা বলার সঙ্গে সঙ্গে মেয়েটাকে স্বামীটা কাজকে করে সরাইয়া দিয়া, মাথা সরিয়ে দিয়ে ডাকতে বললো, প্রাণের স্বামী গো, আমি প্রমাণ না করা পর্যন্ত আমি তালাক হয়ে গেছি, আপনার সাথে আমার কথা হবে না। সেখানে মধুর আলাপন হবে, বাসর করা হবে, সেইখানে কোনো কিছুই হলো না। মেয়েটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া শ্বশুরকে ডাকতে বল, আব্বাজান আপনি একটু ওঠেন, ঘুম থেকে থাকেন, আমাকে আমার বাড়িতে নিয়ে দিয়ে আসেন। অতি তাড়াতাড়ি বাচ্চা ঘুম থেকে জাগিয়া ডাকতে বলে, মারে মা, তোমার কি হয়েছে আমাকে বলো, কেন কেন তুমি এই কথা বলতেছো? মা, আমি দেশটা ঘুরিয়া তোমাকে আমি এত আদর করিয়া আমার ছেলে দিয়ে বিবাহ করে নিয়ে আসলাম, আজকে তুমি কেন যাইবা? আমার ইজ্জত তো থাকবে না। এ মা, তোমার তো যাওয়া যাবে না। বলো। ডাকতে বলে, প্রাণের আব্বাজান আপনি শোনেন, আপনার ছেলে এই কথা বলেছে, প্রমাণ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত আমি তার সাথে থাকতে পারবো না। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার বাদশা বলেন, ঠিক আছে, ও মা তুমি যাইতে পারবা না রাত্রে, তোমার শাশুড়ির কাছে তুমি রাত্রে যাপন করো, থাকো, আগামী দিন প্রয়োজন তোমাকে আমি দিয়ে আসবো, যদি প্রমাণে তুমি না পারো। সকালবেলা রাত্রের মধ্যে ডোল পিটিয়ে দেওয়া হলো, সব আলেমদেরকে নিয়ে আসা হলো। সব আলেমদেরকে নিয়ে আসিয়া ডাকতে বললো, ফজরের নামাজ শেষ হইতে না হইতেই বাচ্চা দাঁড়িয়ে বললো, আলেমেরা, এ মুফতি সাহেবের ফতোয়া বাজেরা, শোনো, তোমাদের কাছে আমার একটা কথা। কয়, কি কথা বলেন বাদশা, কি কথা? আমার ছেলের স্ত্রী, আমার বৌমা একটা কথা বলেছে। কি কথা বলেছে? কয়, ওই যে চাঁদ সূর্য তারকা দেখা যায়, সে নাকি তারকার চাইতে সুন্দর। আমার ছেলে বলেছে, তুমি যদি তারকার চাইতে সুন্দর না হও, বিনা তালাকে তালাক তোমরা একটু খণ্ডন করে দাও রে। আমার পুত্র, আমার এই পুত্র বধূ রাখা যাবে কি যাবে না? সকল আলেম চিন্তা করলো, হাই বাদশাহ ছেলে বউ বাচ্চা আদর করে বিবাহ করাইছে ধুমধাম করে, আর এটা কি করা যায়? বুদ্ধি পরামর্শ করে সবাই বলতেছে, ওই না, এটা কি সম্ভব? এই চাঁদের চাইতে তারা কথা কিন্তু সুন্দর হবে না। সবাই বললো, হুজুর বাচ্চা আপনি যদি কিছু না মনে করেন আমরা বলি। কয়, বলে। কয় যে আপনার ছেলের বউ তালাক, ছেলে বউ তালাক। এই কথা বলার পরে একজন যুবক মানুষ, ইয়াং মানুষ, তিনি একটা সাইডে বসা আছে, মাথা নিচু করে, সুবহানাল্লাহ বলবেন না? বাচ্চা তার দিকে নজর করে গেছে, ডাকতে বললো, বাচ্চা এ যুবক তুমি দাঁড়াও। যুবককে দাঁড় করানো হলো। যুবক বলো, সবাই মত দিয়ে দিল, সবাই বললো বিনা তালাকে তালাক হয়ে গেছে। তুমি তো কোনো কথাই বললে না, কোনো জবাব দিলে না, কারণ কি? এইবার ডাকতে বলে, বাচ্চা গো, আমি একটা কথা যদি বলি আমার বিরুদ্ধে সবাই লেগে যাবে, সবাই এক পক্ষে আমি এক পক্ষে যাবো, এটা হয় কেমনি? কয়, কি তুমি বলো? আমি বাচ্চা তো আছি। এইবার ডাকতে বলে, শোনেন, আমি একটা কথা আপনাকে বলতে পারি, দলিল কিন্তু আজকে আমি দেব না, আজকে দলিল দেব না, দলিল পরে দেব, তবে আজকে একটা কথা বলতে পারি, আপনার ছেলের বউ তালাক হয় নাই। সুবহানাল্লাহ। আশ্চর্য ব্যাপার, সব আলেম বললো তালাক, আর একজন যুবক বলে তালাক হয় নাই। সব আলেমরা তাকে কি রে যুবক মানুষ কি কয়? এখন কেউ কেউ আরামি করে, মুক্তি হয়েছে, আলেম হয়ে গেছে, বুঝেন নাই, আমার কথা মানে নাই, তো একলা উত্তর দিব, ভেজাল আছে কিনা? উত্তর দেন। আমি আগেই বলছি উত্তর আমি আজকে দেবো না। উত্তর কবে দিবেন? জুমার নামাজ এই বাচ্চা যেই মসজিদে পড়ায়, ওই মসজিদে নিজে জুমার নামাজ পড়াবো, তারপরে দলিল দিব। কন্যা সুবহানাল্লাহ। ওই জামানার বাচ্চা জুমার নামাজ পড়াইতো, আমাকে জামানার বাচ্চা পড়াইতো। কেউ পড়ায় না? হ্যাঁ, পড়াইবো কি? আসলে তো হেঁটেই না, ঈশ্বর কোন ঠিকই না।
এর যোগ্যতা আছে? সব খাই আমরা মহিলা বানাই। আল্লাহ হেফাজত করুক সকলে, আল্লাহ জানো এই মহিলার থেকে আমাদের হেফাজত করার সাথে বলা আমি জাহান্নামের এই যে আপনার কিয়ামতের আলামত, এক নম্বর আলামত হলো মহিলারা পুরুষের নেতৃত্ব দিবে আমাদের বাংলাদেশের শ্রমিকরাই। সরকার ঠিক কিনা? আপনি সেটাই বলেন, আপনি বলেন তাও মহিলা, বিএনপি বলেন তাও মহিলা। ওই যে আইনটাল আজাদ আলোচনা করে গেছে, তিনি গজল গেছে, নৌকায়ার ধানের শীষ দুই সাপের একই বিষ। সরকার ঠিক কিনা? সরকার আপনার খারাপ লাগতেছে? এর বাইরে গেছে, বাইরে গেলে আমার কিছু করার নেই। আমি যা বলা সত্যি বলতেছি। সরকার ঠিক কিনা? আমরা পুরুষ সরকার চাই কি চাই না? আমরা চাই একটা মুসলমান পুরুষ সরকার হোক, আর এই পুরুষ সরকার বাংলাদেশ স্বাধীন করবে এবং বাংলাদেশের মধ্যে নেতৃত্ব দিবে। যখন প্রয়োজন হবে সেই বাইতুল মোকাররমে দাঁড়িয়ে নামাজ পড়বে। সরকার ঠিক কিনা? এরকম সরকার আমরা চাই কি চাই না? আল্লাহ কবুল করে বলুন আমি। অবন্ত জুমার নামাজ পড়ার জন্য যখন এই কথা বললেন সবাই আশ্চর্য হয়ে গেল। কেমনে কথা রে, কেমন বড় হিম্মত হয়ে গেল, বাচ্চার জায়গায় এই যুবকটা নামাজ পড়াবে, আবার ফতোয়া দিবে। কয় জি হ্যাঁ, এই সুযোগ যদি দেওয়া হয় গো আমি ফতোয়া দিয়ে দেবো, কোনো সমস্যা নাই। সুমান নামাজের জন্য হাজার হাজার মানুষ এসে পড়ল। কয়েকটা যুবক নাকি ফতোয়া দিয়ে দিবে এই বাচ্চার ছেলের বউ তালাক হয় না, এটা উত্তর দেবে। এই বাদানি কথা বলতে না বলতে হাজার হাজার মানুষ হয়ে গেল সুমান নামাজ পড়ানোর জন্য। ইমাম সাহেব যখন যুবক দাঁড়িয়ে গেল, দাঁড়ানোর মধ্যে সুন্দর করে পড়তেছে ওয়াত্তিনি ওয়াস-সাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। এই আয়াত যখনই পড়ছে পিছন দিক দিয়ে মুফতি সাহেব, আলেম সাহেব যারা ছিল তারা ভুল করছে। আল্লাহু আকবার। ভুল হলে কি বলেন? আল্লাহু আকবার বলেন না? ইমাম সাহেব যদি ভুল রকম ভুল হয় আল্লাহু আকবার অথবা সুবহানাল্লাহ তাই বলেন তো একটা। তো এখানে ইমাম সাহেব যখন ভুল করছে, ভুল করার সাথে সাথে পিছন দিকে আল্লাহু আকবার, মানে ভুল হয়েছে, আবার বলতেছে লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। পরপর আবার পিছন থেকে সবাই মিলে বলছে আল্লাহু আকবার, নামাজ ভুল হয়েছে। নামাজে তিনি বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর তো সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবং নামাজ যখন শেষ হয়ে গেল, নামাজ শেষ করিয়া এইবার যুবক যখন ঘুরে বসলো, বসার সঙ্গে সঙ্গে বাচ্চা দেখতে বললো যুবক নামাজ পড়াইলা, নামাজের মধ্যে ভুল করলা কেন? আমি তো ভুল করি নাই। সুবহানাল্লাহ কেন? আমি তো ভুল করি নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে এইবার দেখতে বলে সব মুফতি সাহেব আলেমরা, এ যুবক তুমি নাকি এর পুত্রবধূ তালাক হয় নাই ফতোয়া দিবা, নামাজের মধ্যে ভুল করে বসো, তাই বোঝো না? কি বোঝো না? তাও তো বোঝো না। এইবার যুবক দেখতে পারে এ আলেমেরা রে, আমি কোথায় ভুল করলাম, কেমনি ভুল করলাম, আমার একটু শুধরিয়ে দেন, বলে দেন। আমি তো শুদ্ধই পড়েছিলাম। কয় না না, তুমি শুদ্ধ পড়ো নাই। কয় তাহলে কি পড়েছিলাম আপনারা বলেন? একজন আলেম ডাক দিয়ে বললেন লাকাদ খালাকনাল কমারা। তুমি না কমারা বললে? আপনি বলেন এই যে যেটা পড়ছে অর্থ কি? ডাকতে বলেন এ যুবক রে, এটা অর্থ তুমি জানো না? কয় জি না, আপনি একটু বলেন, শুনতে চাই আপনার মুখে। কয় যে আল্লাহ তাআলা ডাকতে বললেন লাকাদ খালাকনাল কমারা, আমি আল্লাহ সুন্দর করে তারকারাজি বানাইছি। আমি তো এই আয়াতই পড়ছি। এই কথা বলার পরে কয় না না যুবক রে, এইটা তো হবে না। কয় তাহলে কি হবে? কয় হবে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম।
এর অর্থ কি? আল্লাহ বলেছেন আল্লাহ নাকি সবচাইতে সুন্দর করিয়া মানুষ বানাইছেন। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে এবাদান রে বলেন যে যদি আল্লাহ সুন্দর করে মানুষ বানায়, বলুন তো চাঁদ সুন্দর না ওই মেয়েটা সুন্দর, নাকি মানুষ সুন্দর? সব আলেমগুলো মাথা নিচে করে বলে আমাদেরই ভুল হয়েছে, অবশ্যই মানুষই সুন্দর। আরো যারা কন্যা সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। মানুষ সুন্দর কিনা ধরে বলে? মা বোনদের জ্ঞান আছে না নাই? মা বোনদের জ্ঞান আছে না নাই? এবার কথা বোঝার চেষ্টা করবেন। আমি একটা অলির কাছে শুনেছি মা বোন কিন্তু কম নয়, যার ভিতর থেকে একটা মানুষ হয়। জোরে বলেন ঠিক কিনা? মা বোনকে আপনি আলাপ করবেন না। আমি আমার মায়ের গর্ভের থেকে আসছি, জোরে বলেন ঠিক কিনা? আসছে কিনা? আহা, সেদিকে গেলে বহু আলোচনা হয়ে গেছে, ওদিকে আমার যাওয়া যাবে না, কারণ আমার যে সময় দেওয়া হয়েছে অলরেডি সেই সময় পার হয়ে গেছে। তবে শোনো, মা কত বড় দরদি, ওই মার দিকে একটা বার তাকাইলে কবুল হাজারের সব হয়, বাবার দিকে তাকাইলে কবুল হাজারের সব পাওয়া যায়। মা আমার জন্য কত কষ্ট করেছে, জীবনে কত জায়গায় যায়, আর মায়ের মতো আর মা পাই না। মায়ের মতন আপন কেহ নাই বাবে, মায়ের মতন আপন কেহ নাই। 10 মাস দিন গর্ভে ধারণ করেন যে জনায়, ওই মায়ের মতন আপন কেহ নাই বাবে, মায়ের মতন আপন কেহ নাই। 2 থেকে 2.5 বছর দুধ খাবার মা, ওই মায়ের মতন আপন কেহ নাই বাবে, মায়ের মতন আপন কেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমি আরি কত জায়গায় যাই, অনিচ্ছাকৃত কত জনের জিয়ারতে সামনে পড়ে যায় ভাই, কিন্তু আমার মায়ের মতন নয়, মায়ের মতন আপন কেহ নাই বাবে, মায়ের মতন আপন কেহ নাই। জোরে বলেন ঠিক না? আর জোরে বলেন ঠিক না? মায়ের মতো আপন আছে? আল্লাহ বলতে অসুবিধা হয়? এই যে আমি প্রথমে যে আয়াত দিয়েছিলাম যে তোমরা যখন কোনো সমস্যায় পড়ে যাইবা, পড়ে গেলে অবশ্যই তোমরা যাইবা কোন মানুষের কাছে যাইবা যারা হাতে জিকিরকারী, আল্লাহকে স্মরণ করে যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে গেলে অবশ্যই তোমরা পূর্ণ সমাধান পেয়ে যাইবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। পূর্ণ সমাধান পাওয়া যাবে কি যাবে না? জোরে বলেন পাওয়া যাবে কি যাবে না? তখন তো হক্কানি আল্লাহ বলা যদি হয়, তার কাছে যখন যাবেন গেলে প্রথমেই প্রশ্ন করবে তোমার মা বাচ্চা আসেনি, তোমার বাবা বাচ্চা আসেনি? তোমার মা বাবা তোমার সবচাইতে বড় পীর। জোরে বলেন ঠিক কিনা? এমন মানুষ আছে নিজের মাকে রাস্তায় ফেলে দেয়, নিজের মাকে এক ফোঁটা ভাত দেয় না, কিন্তু এমন পীর সাহেবের মুরিদ হয়েছে, ল্যাংটা বাবার মুরিদ হয়ে গেছে, ওনার কাছে নিয়ে যায় দুধার কলা নিয়ে। আসে না নাই? আসে না নাই? পিতা মাতাকে কষ্ট দিলে এই পৃথিবীতেও আপনি সুখ পাবেন না, ওই যুগে সুখ পাবেন, পাওয়া যাবে? বলেন পাওয়া যাবে? ওই পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? আছে না নাই? খেদমত করবেন তো ইনশাআল্লাহ। যাদের মা নাই তাদের জন্য আমরা খাস করে গভীর রাত্রে দোয়া করেন, আল্লাহ গো আমার পিতা মাতাকে আপনি জান্নাতি বানান। আর যারা বাঁচা আছেন তাদের খেদমত করবেন, কারণ একবার তাদের দিকে তাকান কবুল হজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহু আকবার, বন্ধু খেয়াল করবেন
পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত মা, কিন্তু মা পৃথিবীর মধ্যে এখন বর্তমানে অবহেলিত। মা প্রায় 90% বাড়িতেই আমরা যখন মা বলে যাই শুনতে পারি মাকে বাবা ভাত দেয় না, বাবাকে ভাত দেয় না, মা বাবাকে ভাত না দিয়া আজকে তারা সুন্দর সুযোগে একটা রমণী পাইয়া আজকে বাবা মাকে ভুলে গেছে। এরকম নজির আছে না নাই? পিতা মাতার খবর নেই তাই, এটাই বাস্তব। এবং খেয়াল করে চলে রাখে আল্লাহ পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার হলো জাহান্নাম। পিতা মাতা তোমার জন্য দোয়া করলে তুমি জান্নাত যাইবা, আর তোমার পিতা মাতা যদি তোমার প্রতি বেজার হয়ে যায়, পিতা মাতা বেজার হয়ে গেলে রে তোমার জাহান্নাম ছাড়াও হয় নাই। জোরে বলেন ঠিক কিনা? পিতা মাতা তো কবুল হয় কি হয় না? জোরে বলা হয় কিনা? বিশ্বাস হয় আপনাদের? চূড়ান্ত একটা সত্য কথা বলেই আমি আমার কথা শেষ করব ইনশাআল্লাহ। আমাদের সোহালিতে একটা খারিজি মাদ্রাসা আছে। আমার উস্তাদের মুখের কথা, তিনি বলেন আমি ওখানে মাস্টারি করি। একটা মহিলা তিনি আমার কাছে আসছেন। মহিলা এসে ডাকতে বলল, হুজুর গো, আমি বিবাহর পরে মাত্র 2 বছর হইতে না হইতে আমার সন্তান যখন গর্ভে আমার প্রাণের স্বামীটা মারা যায়। প্রাণের স্বামীটা মারা যাবার পরে আমি আর বিবাহ সাথী বসি না। আমার আব্বা আমার আম্মা ডাকতে বলে, এ মারে এই জৈবন কি করবা? আটটার সঙ্গে বিবাহ সাথী হয়ে যাও, আমি তোমার সন্তান যেটা হবে ওইটা আমরা দেখাশোনা করবো যতদিন বাঁচা আছি। আমি তাও কোনো রাজি হইলাম না। আল্লাহ পাক আমাকে একটা ছেলে সন্তান দান করলো, ফুটফুটে সন্তান দান করলো। সন্তান দান করার পরে গো এই সন্তানের দিকে তাকাইয়া আমি আর কোনোদিন বিবাহ সাথী বসলাম না। এই সন্তানকে রাখিয়া আর একজনের ঘর করবে, এটা হয় কেমনি? আমার আব্বা আম্মাকে বুঝাইলাম, ও মা ও বাবা গো, জীবনে বিবাহ একটাই হয়, আমি আর বিবাহ বসতে চাই না। এ বাজান, ওই লোকটি আর কোনোদিন বিবাহ হতে বসলো না। ওই যে আমার এই সন্তানটা আমি মানুষ করবো। আস্তে আস্তে এই সন্তানটি বড় হইল, টাকা পয়সা গোছ গাছ নাই, কোনো কিছুই নাই। মা বাড়িতে বাড়িতে খাটে, অন্যের বাড়িতে কাজ করে, কিছু টাকা পয়সা আনিয়া সন্তানটাকে পড়াইতেছে। পড়াইতে পড়াইতে যখন দাখিল পরীক্ষা দেবে, বর্তমানে দাখিল পরীক্ষার প্রায় ফর্ম ফিল-আপ চলছে। এর মধ্যে ফর্ম ফিল-আপ হবে। সংক্ষিপ্ত কথা বলি, আমি সমাপন করবো বন্ধু। নজরে খেয়াল করে কথাগুলো শুনবেন বাজান। যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু কথাগুলো শোনেন। কত বড় হিম্মত আলা কথা। মা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয়, বাবা দোয়া করলে কবুল হয়, সন্তানাদি মায়ের জন্য দোয়া করলে কবুল হয়। তার বাস্তব কথা আমি আপনাদেরকে বলি, আমার উস্তাদের কথা। তিনি বলেন, আমার সন্তানটি পরীক্ষা দেওয়ার পরে যখন ফর্ম ফিল-আপ করবে, টেস্ট পরীক্ষার পরে ফর্ম ফিল-আপে মাত্র 1300 টাকা ধরছে। কত টাকা? আগের কথা, মাত্র ফর্ম ফিল-আপে 1300 টাকা ধরলো। ধরার পরে ওই সন্তানটি মার কাছে দৌড়ে গেল, ডাকতে বললেন, মা গো, আপনার কাছে এসেছি, মা আমার পরীক্ষা দিতে হবে। কয় যে পরীক্ষা দিবা? ঠিক আছে তুমি দাও বাবা, আমি তোমার জন্য চেষ্টা করবো। কয় না, আমাকে 1300 টাকা দান, 1300 টাকা লাগবে ফর্ম ফিল-আপে। মা ডাকতে বলে, বেটা রে, আমি 1300 টাকা তো জোটাইতে পারবো না, কোনদিন তো আমি 1300 টাকা জোটাই নাই, আমি টাকা কোথায় পাবো, সংগ্রহ করবো? বেটা যা যা, পরীক্ষা দিবি দে, আমি হুজুরদের কাছে যাইয়া বলে পা ধরে হাতে ধরে যেভাবে পারি তার ফর্ম ফিল-আপ আমি করে দেব। কিন্তু সন্তান মানে না, কিছুতেই সন্তান মানে না। সন্তান না মারিয়া মার সাথে রাগারাগি করে 1 দিন 2 দিন 3 দিন হয়ে গেল। এরকম করিয়া ফর্ম ফিল-আপের পড়াই তখন সময় শেষ হয়ে গেছে। মাকে একদিন যাইয়া বলে, মা টাকা দাও তাড়াতাড়ি, নাহলে উপায় নাই। এরকম গালিগালাজ শুরু করে দিল, অনেক বকাবাজ্য করলো মাকে। মাকে বকাবাজ্য করিয়া যখন তাকে গালাগালি শুরু করলো, মা জন্মদাত্রী মা এবার নিজের শরীরের আঁচলটা বিছিয়ে দিয়ে নিজের শরীরের মধ্যে পরনে কাপড়ের আঁচলটা বিছাইয়া দোয়া কর, আল্লাহ আমি সন্তানের জন্য আমি কোনোদিন কারোর সাথে বিবাহ বাদী বসলাম না। এ বেটা
নিজে না খাইয়ে তোর মানুষ করার জন্য চেষ্টা করলাম, আমি তোকে কত কষ্ট করে মানুষ করলাম, পরীক্ষা দিয়ে বেটা আজকে তুই আমার গালি গালাস মারো, আমার তুই কষ্ট দেয় বেটা, তুই হাজার চেষ্টা করলেও কোনদিন পরীক্ষায় পাস করতে পারবি না। আসল দোয়া করেছে, তারপরও পারে নাই। এইবার মানুষের তাড়াতাড়ি যাইয়া টাকা পয়সা নিয়া ফর্ম ফিলাপ করেছে ভালো ছাত্র বন্ধু। সংক্ষিপ্ত বলি, পরীক্ষা দিয়েছে কিন্তু পরীক্ষার মধ্যে একেবারে সহজ সাবজেক্ট সামাজিক বিজ্ঞানের মধ্যে ফেল করেছে। ভালো ছাত্র পরীক্ষা ফেল করার পরে যখন ফেল করেছে সবাই রেজাল্ট নিয়ে যায়, মা দাঁড়িয়ে রয়েছে সন্তান রেজাল্ট নিয়ে আসবে। ভালো ছাত্র ডাকতে পারে বেটা রে বেটা, তোর মন খারাপ করার কিছুই নাই, আমি মা যেহেতু দোয়া করেছি তুই কোনোদিন পাস করতে পারবি না। মায়ের দোয়া কবুল হয় কি হয় না, ওই মা বলে বেটা রে আমি যেহেতু দোয়া করে ফেলেছি, রাগের মাথায় করি যেভাবেই করে আল্লাহর কাছে দোয়া করেছি, এই দোয়া বিফলে যাবে না, তুই ফেল করছিস, তুই বললেও ফেল না বললেও ফেল। এইবার ডাকতে বলে মা তোমার চিন্তা করতে হবে না, আগামী বছর আমি পাস করবোই। কয় বেটা পাস করতে পারবি না। সংক্ষিপ্ত দ্বিতীয় বছর ভাত দেওয়ার জন্য মাত্র 300 টাকা লাগবে। মাকে যে ডাকতে বলে মাকে টাকা দেন, পরীক্ষার ফর্ম ফিলাপ করতে হবে। কয়টা পরীক্ষা দেওয়ার প্রয়োজন নেই, আমি বললাম তুই পাস করতে পারবি না, কয়টা না আমি পাস করতে পারবো, টাকা দাও। আমি মা যেহেতু দোয়া করেছি এই দোয়া তো বিফলে কোনোদিন যাইতে পারে না, বেটা দেবো না, টাকা দেবো না। কয় টাকা দিবা না, আবার ফেরার জন্য দোয়া করো, তোমার মতো মা আর বাঁচিয়ে রাখবো না। এই কথা বলিয়া লাঠি লইয়া মায়ের শরীরে যখন আঘাত শুরু করেছে, মাকে বাড়িয়া রক্ত যখন বাহির করে ফেলেছে, এই মা চোখের পানি ছাড়িয়া আস্তে আস্তে আবার উস্তাদ বলে আমাদের মাদ্রাসায় চলে আসছে। মাদ্রাসায় চলে আসিয়া মা রক্ত মাখায় আসিয়া ডাকতে বলে হুজুর গো, ও হুজুর আপনি দেখেন আমার সন্তান আমার কি অবস্থা করে ফেলেছে। এরকম রক্তাক্ত দেখিয়া উস্তাদ বলে এ বড় ছাত্র যা তাড়াতাড়ি যা, এই পাচন লোকটাকে ধরে নিয়ে যুবকটাকে ধরে নিয়ে আয়। যুবকটাকে ধরে আনা হলো দাপড়াইয়া, ধরে যখন এনেছে পরীক্ষাদের সাথে তাকে মরম দিয়ে যখন বাঁধা হলো, বাঁধার সঙ্গে সঙ্গে মায়ের সামনে বাঁধিয়া আমার উস্তাদ বলেন আমি হুকুম করলাম গাছের ডাল কেটে নিয়ে আসা, ওই যে জিকা গাছের ডাল রয়েছে নিয়ে আসা, জিকা গাছের দুটি ডাল আনিয়া একত্র করে বাঁধিয়া মায়ের কাছে দিয়ে বলে মা গো মা এইটা আপনি নেন, আপনি নেন, ও মা আপনি নেন, আপনি নেন, এইটা আপনার জন্য ডাল দুটো রেডি করেছি। নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। সবাই আলহামদুলিল্লাহ বলে, সবাই আলহামদুলিল্লাহ। এ বন্ধু অল্প সময়ের ভিতরে আমি শেষ করে দেব, এই কথা বলে আমি শেষ করবো বাজান। এ বন্ধু হুজুর বলেন এ ছাত্র যাও, এ হুজুর মা গো ও মা ছাত্রটাকে বেঁধে ফেলেছি, এই যে দুটি ডাল দিলাম আপনি আমার সামনে আপনার সন্তানকে মারতে থাকেন। ও বন্ধু আশ্চর্য ঘটনা, মা কত বড় সম্পদ রে, বুঝলি না বুঝলি না। মা চোখের পানিটা সারিয়া ডাকতে বলে হুজুর গো, যে সন্তানকে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম, সেই সন্তানটা 2 থেকে 2.5 বছর আমি দুধ পান করাইলাম, হুজুর গো সেই সন্তানের জন্য আমার যৌবনটা আটকে রাখলাম, কোন লোকের সাথে বিবাহের সাথে আমি বসি নাই, সেই সন্তানকে নিজের মুখের খাবারটা খাওয়াই বড় বানাইলাম, আমাকে না হয় সে মার দিয়েছে, আমি মা আমার সন্তানকে তো আমি বাড়ি দিতে পারবো না, আপনি বিচার করলে করেন, নাইলে আমি পারবো না। মা চোখের পানি ছাড়ে, হুজুর বলেন আমি মায়ের চোখের পানি রক্ত থেকে সহ্য করতে পারলাম না, আপনি আর যখন একটা
সরে কইসা বাড়ি মারলাম, একটা বাড়ি মারার সঙ্গে সঙ্গে দিতে বাড়ি মারবো না। ইতিমধ্যে সন্তান মা মা বলে ডাকা শুরু করেছে। মা মা বলে চিৎকার তখন মেরে দিয়েছে। মা দৌড়ে যাইয়া সন্তানের উপরে যে ঝাঁপিয়ে পড়ে গেছে। দ্বিতীয় বাড়িটা ওই মায়ের শরীরের মধ্যে লেগে গেল। লেগে যাওয়ার সঙ্গে সঙ্গে ওদের ব্যাপটা ছেড়ে দিয়া অজর ডয়ে কাম ধরে বলে মা মাঝে কেমন জিনিস আজকে মা বিচার করতে দিয়ে মা আজকে বাড়ি খাইল। ডাক্তার বলেন ও মা আপনি বলে আপনি দ্বিতীয় বাড়িটা কেন আপনার শরীরে নিয়ে গেলেন আমাকে বলে। এইবার মা ডাকতে বলে হুজুর গো আপনি তো মা না, আপনি তো বাবা। আমার এই সন্তান যখন আমাকে মা মা বলে ডাক দিয়েছে, মা বলে ডাক দিতে দেরি রে আমার কলিজার মনে হয় ছেড়ে গেল। আমি মা সহ্য করতে পারি নাই, তাকে আমি সরি ধরে ফেলেছি। এর নাম হলো মা। ওই মায়ের মতন আপন কেহ নাই বাবে, মায়ের মতন আপন কেহ নাই। সরে বলে ঠিক না? হাজার প্রমাণ আছে মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে, বলে পারে। এই জন্য বলবো ভাইও আমি আলোচনা হয়তো মা বাবার সঙ্গে করলে আর একটু করা যাবে, কারণ এদিকে প্রধানমন্ত্রী সাহেব এসে গেছে। সামনে আলোচনা শেষের কথা ছিল, 10টা বেজে গেছে, আমি একটু ব্যাধি করে ফেলেছি। হুজুরকে রেখে কিছু কথা বললাম। আল্লাহ যদি আবার কোনো সুযোগ পড়ে পিতা মাতার সম্পর্কে কথা বলবো, সকলের কাছে তো আছে। আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। আমার এই কথার মধ্যে আমার এই সকল কিছুর মধ্যে ভুল হয়ে থাকে।